মে দিবস মানেই তো আমাদের কাছে একটা ছুটি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই ছুটির দিনের আড়ালে ঠিক কি লুকিয়ে আছে? আছে একটা রক্তাক্ত নাটকীয় সংগ্রামের ইতিহাস, এমন একটা অধিকার আদায়ের লড়াই যাকে আজ আমরা খুবই স্বাভাবিক বলে ধরে নিই, সেটা হলো সময়ের অধিকার। চলুন আজ বরং সেই গল্পটাতেই ঢোকা যাক। একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, জায়গাটা শিকাগোর হে মার্কেট স্কোয়ার। হাজার হাজার শ্রমিক সেখানে জড়ো হয়েছেন। তাদের দাবিটা খুব সহজ, কাজের ওপরে তো বটেই, নিজেদের জীবনের ওপরেও নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। পরিবেশটা শুরুতে বেশ শান্তিপূর্ণই ছিল, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকতে পারেনি। আসলে ঘটনাগুলো খুব দ্রুত ঘটছিল। পয়লা মে দেশজোড়া ধর্মঘট দিয়ে যার শুরু, মাত্র কয়েকদিনের মধ্যেই সেটা একটা ট্র্যাজেডির দিকে মোড় নেয়। ৩য় মে পুলিশের গুলিতে শ্রমিকের মৃত্যু পরিস্থিতিকে আরও গরম করে তোলে। আর তার ঠিক পরের দিন ৪ঠা মে সে কুখ্যাত বোমা বিস্ফোরণ, যা পুরো আন্দোলনটাকে একটা অন্যদিকে ঠেলে দেয়। এর ফলও হল মারাত্মক, ৪জন শ্রমিক নেতাকে ফাঁসি দেওয়া হলো। এই ঘটনাটা কিন্তু সারা বিশ্বে একটা আলোড়ন ফেলে দেয়, আর এই দিনটাকেই বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকারের লড়াইয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে। এই স্লোগানটা শুনতে খুব সাধারণ লাগলেও এর ভেতরের মানেটা কিন্তু অনেক গভীর ছিল। এটা শুধু কাজের সময় কমানোর দাবি ছিল না, এটা ছিল কারখানার বাইরে নিজের মতো করে একটা জীবন বাঁচার আকাঙ্ক্ষা, নিজের পরিবার, নিজের সমাজের জন্য একটু সময় বের করার অধিকার। সোজা কথায় এটা ছিল মর্যাদার লড়াই। তো সেই দীর্ঘ লড়াইয়ের পর ৮ ঘণ্টার কর্মদিবসের দাবি তো আদায় হল, আর মে দিবস হয়ে উঠল তার বিশ্বজোড়া প্রতীক। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, শ্রমিক অধিকারের লড়াই কি তাহলে ওখানেই শেষ হয়ে গিয়েছিল? এই প্রশ্নটাই আমাদের এক লাফে শিল্প যুগ থেকে সোজা ডিজিটাল যুগে নিয়ে আসে। লড়াইটা শেষ হয়নি, শুধু তার চেহারাটা বদলে গেছে। চলুন দেখি সেই নতুন লড়াইটা ঠিক কী রকম। আজকের চাকরির দুনিয়ায় একটা অমোঘ পরিবর্তন এসছে, যাকে বলে প্যারাডাইম শিফট। মানে পুরনো নিয়মকানুনগুলো আর একদমই খাটছে না। আর এখানেই জন্ম নিয়েছে একটা নতুন ধরনের অর্থনীতি, যার নাম গিগ ইকোনমি। ব্যাপারটা অনেকটা এরকম, একদিকে আছে সেই পুরনো দিনের বাঁধা চাকরি, একটা স্থায়িত্ব, নির্দিষ্ট মাইনে, ছুটি, হেলথ ইন্স্যুরেন্স। আর অন্যদিকে আছে এই নতুন গিগ সিস্টেমের নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। এই নতুন মডেলে কর্মীরা স্বাধীনতা পেলেও তাদের অনেক কিছু ছাড়তে হয়, যেমন চাকরির নিরাপত্তা নেই, অসুস্থ হলে বা অবসরের জন্য কোনো আর্থিক সুরক্ষা নেই। এটাই আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার আমরা কাজের জগতে এমন কিছু অদৃশ্য চাপের কথা বলবো, যা বোঝা খুব কঠিন, কিন্তু যা আজকের কর্মীদের জীবনকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে চলেছে। আর এর মূলে আছে টেকনোলজি। টেকনো স্ট্রেস নামটা শুনেই বোঝা যাচ্ছে, এটা টেকনোলজির কারণে তৈরি হওয়া স্ট্রেস। মানে সবসময় অনলাইনে থাকার চাপ, নতুন নতুন সফটওয়্যার শেখার তাগিদ, আর এই সব কিছুর সঙ্গে তাল মেলাতে না পারার যে মানসিক ক্লান্তি, সেটাই হলো টেকনো স্ট্রেস। এটাই হলো টেকনোলজির উন্নতির জন্য আমাদের দেওয়া মানসিক মূল্য। এই ধারণাটা একটু খোটোমোটো লাগতে পারে, কিন্তু বিষয়টা বেশ সোজা। আজকের কর্মক্ষেত্রে কোম্পানিগুলো শুধু আপনার কাজের জন্য আপনাকে টাকা দেয় না, আপনার কাজের ধরন, আপনি কত দ্রুত কাজ করছেন, কখন ব্রেক নিচ্ছেন, এই সমস্ত ডেটা বা তথ্য তাদের কাছে আপনার শ্রমের থেকেও অনেক বেশি মূল্যবান হয়ে উঠতে পারে। ভাবুন তো, আপনার বস কোনো মানুষ নয়, একটা কম্পিউটার প্রোগ্রাম বা অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমিক বস কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কেন নিচ্ছে, তার কোনো স্বচ্ছতা নেই। এর ফলে কর্মীদের মধ্যে একটা ভয় কাজ করে যে তাদের সঙ্গে হয়তো অবিচার হচ্ছে, কিন্তু তারা কিছুই করতে পারছে না। আচ্ছা, সারা বিশ্বের কথা তো অনেক হলো, এবার একটু ভারতের দিকে তাকানো যাক। এখানে এই পরিবর্তনের হাওয়াটা আরও জোরে বইছে, আর এর ফলে যেমন বিশাল সুযোগ তৈরি হচ্ছে, তেমনি বড় ঝুঁকিও কিন্তু সামনে আসছে। একটা রিপোর্ট বলছে ভারতে গিগ ইকোনমিতে অকৃষি ক্ষেত্রে প্রায় ৯ কোটি কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ভাবা যায়, সংখ্যাটা সত্যিই অমোঘ। কিন্তু এই বিশাল সংখ্যার পেছনের আসল ছবিটা কি? এই বিশাল সংখ্যার উল্টো পিঠটা কিন্তু বেশ অন্ধকার। কারণ এই বিপুল সংখ্যক কর্মী কোনোরকম সামাজিক সুরক্ষা ছাড়াই কাজ করছেন। তাদের আয়ের কোনো স্থিরতা নেই, অসুস্থ হলে চিকিৎসার খরচ নেই, অবসরের পর কোনো ভরসা নেই। আর এখানেই আসল সমস্যাটা। আমাদের দেশের শ্রম আইনগুলো তৈরি হয়েছিল কারখানার যুগের জন্য। আজকের এই এআই আর অ্যাপভিত্তিক কাজের দুনিয়ায় সেই আইনগুলো প্রায় অচল হয়ে পড়েছে। কাজের ধরন বদলে গেছে, কিন্তু নিয়মকানুন বদলায়নি। তাহলে উপায় কি? সামনে এগোতে গেলে মূলত ৩টে জরুরি পদক্ষেপ নিতেই হবে। প্রথমত, আইন বদলাতে হবে যাতে গিগ কর্মীরা স্বীকৃতি আর সুরক্ষা পান। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রে এআইয়ের ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে সেটা স্বচ্ছ আর ন্যায্য হয়।
আর সবশেষে কর্মীদের নতুন দক্ষতা অর্জনে সাহায্য করার জন্য সংস্থাগুলোকে আইনিভাবে দায়বদ্ধ করতে হবে। এই নতুন যুগে টিকে থাকতে গেলে কিন্তু শুধু পুঁথিগত বিদ্যা বা ডিগ্রি থাকলেই চলবে না, কিছু নতুন অস্ত্র লাগবে। যেমন যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, নিজের টাকা পয়সার হিসেব বোঝার জ্ঞান, আর অবশ্যই ডিজিটাল দুনিয়ায় সরগর হওয়া। এগুলোই ভবিষ্যতের সবচেয়ে জরুরি দক্ষতা। আমরা শুরু করেছিলাম সময়ের জন্য লড়াই দিয়ে, কিন্তু ১০০ বছরেরও বেশি সময় পর তাহলে এই শতাব্দীর নির্ণায়ক লড়াইটা ঠিক কিসের জন্য? নিরাপত্তার জন্য, নিজের স্বাধীন সত্তা বজায় রাখার জন্য, নাকি দ্রুত বদলে যাওয়া প্রযুক্তির সাথে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই? উত্তরটা আমাদের সবাইকে একসঙ্গেই খুঁজতে হবে।